কালকে বাজার থেকে বাবু এই যে এই টিন্ডাগুলো এনেছিল, 3খানা টিন্ডা এনেছিল, তো একটা রেখে দিয়েছি, 2টো টিন্ডা রান্না করব। ইভা হালদার বোনও বলেছিলে যে টিন্ডার রেসিপিটা দেখাতে, তো আমিও অনেক দিন পর টিন্ডা রান্না করছি, তো বাবার কাছে শুনে শুনেই রান্না করব। আর এর জন্য খুব বেশি তেল মশলাও দরকার পড়ে না। টিন্ডাটা নর্মাল যেরকম লাউয়ের তরকারি রান্না করে সিম্পলভাবে সেই রকমই রান্না হয়। আর এখানে কি বলতো, এখানে প্রায় তরকারিতে সবাই রসুন ফোড়নটা একটু বেশি খায়, তো আমিও যখন টিন্ডার তরকারিটা রান্না করি জিরে আর রসুন ফোড়নটাই দিই। আর বেশ কয়েক বছর হয়ে গিয়েছে টিন্ডার তরকারি খাইনি, কিন্তু এইটুকু জানি যে টিন্ডার যে স্বাদটা আছে ওটা লাউ থেকেও অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে এর টেস্টটা। আর টিন্ডাতে খুব বেশি মশলা খাটে না। তারপর কথা হচ্ছে যার যার মতন, মানে অনেক জায়গায় অনেক ধরনের রান্না হয়, কিন্তু এখানে কি বলতো, যাদেরই দেখেছি রান্না করতে, এই দেশীয় যারা রান্না করে তারা ওই সিম্পলভাবে ওই রসুন ফোড়ন দিয়েই রান্না করে। এবার তুমি চাইলে তোমার মত মতন তুমি আলাদাভাবে রান্না করে দেখতেই পারো। আর যেরকম আমি এক তরকারি একভাবে কোনো দিন রান্না করি না, একটু চেঞ্জ করে করে রান্না করার চেষ্টা করতে থাকি, আর দেখি কিভাবে রান্না করলে বেশি ভালো লাগে, সেই চেষ্টাও আমার মধ্যে থাকে। টিন্ডা আলু কেটে রেখে দিয়েছি, এই যে কচুর পাতাগুলো বেশ নরম নরম ছিল দেখলাম, এইগুলোও বেছে রেখে দিচ্ছি, মানে এগুলো বেছে রেখে দিচ্ছি বলছি, এটা বেছে ধুয়ে কেটে নেব, এটাও রান্না করব। তো আজকে যে 2টো জিনিস রান্না করব, দুটোই কিন্তু রসুন ফোড়ন দিয়েই করব। আর যেহেতু বোনও চেয়েছিলে ওর রেসিপিটা, তো চলো সেই রেসিপিটাও তোমার সাথে শেয়ার করব। আসলে এটা আমি মানে তুমি যে ভিডিওটা আমি শেয়ার করেছি ওটা তো কয়েকদিন পর করেছি, তো তার আগেই আমার এটা শ্যুট করা হয়ে গিয়েছিল, তো ভালোই হয়েছে। তুমি রেসিপিটা চেয়েছিলে, আমিও ভাবছিলাম যে ভালোই হলো আমি এটা শ্যুট করে রেখেছি, কমসে কম তোমার সাথে আমি শেয়ার তো করতে পারবো। এর মধ্যে একটু ডালের বড়ি দিলে ভালো হয়, কিন্তু বাড়িতে ডালের বড়ি নেই বলে আমি একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে এখানকার ওই যে মশলাটা পাওয়া যায়, একটু মশলা দিয়ে দিয়েছিলাম, আর লবণ দিয়ে বড়া ভেজে তুলে রেখেছি। আর এই যে জিরে আর রসুন ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপরে এই যে টিন্ডা লঙ্কা এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ঝোল দিয়ে দেব। ওই মনে করো লাউয়ের তরকারি নিরামিষ যেভাবে শুকনো শুকনো রান্না করো সেই রকমভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগে। আবার আমাদের এখানে যেরকম সিম্পলভাবেই সবাই খায়, অনেক জায়গায় হয়তো হতেও পারে যে মশলা দিয়ে রান্না করে খায়। আর আমার যা মনে হয় যে লাউয়ের তরকারি যেরকম সিম্পল ভালো লাগে, এটাও ঠিক সেরকম সিম্পলই ভালো লাগবে। যাই হোক, টিন্ডার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। বাবা ওই যে বাজার থেকে মাছ এনেছিল কালকে, তো সেই মাছের কয়েকটা মাথা ছিল, তো একটা মাথা দিয়ে এই যে কচু শাক রান্না করব। তো মাথাটা আগে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। এইভাবে শাকের মধ্যে মুচমুচে করে যে কোনো মাছের মাথা দিলে আমার কাছে বেশ ভালোই লাগে। নরম মাছ আমার একদম খেতে ইচ্ছা করে না, তাই একটু ভেঙে চুড়ে একদম মুচমুচা করে ভেজে নিয়েছি। রাঁধুনি ফোড়ন দিয়েছি, তারপরে রসুন ফোড়ন দিয়ে এই যে কচু পাতাগুলো দিয়ে দেব। কচু পাতাগুলো এত সুন্দর ছিল, মানে জল কিচ্ছু দেওয়া লাগেনি, আর ভাজতে ভাজতে খুব সুন্দর নরম হয়ে গিয়েছিল। তাই দেখো কচু পাতা শাকও ভাজা হয়ে গিয়েছে, এটাকেও তুলে নিলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো গরম গরম ভাতও রেডি, বাবা স্নান করে চলে এসেছে, এখন আমি আর বাবু দুজন ভাত বেড়ে খেয়ে নেব। আর একটু সবজি আর একটু ওই শাক ভাজাটা বোনের জন্য রেখে দেব। ও কিন্তু প্রত্যেক দিন যখন যায় ও ট্রেনিংয়ে, ও বলে যায় যে আজকে যাই রান্না করিস না কেন আমার জন্য একটু রেখে দিস। তো যেদিন ওর মনে হয় যে ওদের বাড়িতে আমাদের বাড়িতে সেম জিনিস রান্না হয়েছে, সেদিন বলে থাক, দিনে রাখতে হবে না। অন্য দিন আমি প্রত্যেক দিনই কিন্তু ওর জন্যে সবজি ভাজা যাই করি না কেন আমি তুলে রেখে দিই। এখন এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। চলো বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে টিন্ডার তরকারি আর কচু শাক ভাজা খেয়ে নেব। ইভা হালদার বোনু রেসিপি চেয়েছিলে, যাই হোক আমি তো এইভাবেই রান্না করি, মানে আমাদের এই বাড়িতে ছোটোবেলা থেকেই দেখছি টিন্ডাটা সেম এইভাবেই রান্না করে, আর সিম্পলের মধ্যে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর তুমি কিভাবে রান্না করো তুমি কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও।
আর কি বলো তো, তুমি বলেছো যে তুমি ঝাঁসিতে থাকো, আর তোমার ওখানকার পরিবেশ আমার এখানকার পরিবেশের সাথে খানিকটা মিল আছে, যেহেতু প্রদেশ তো একটাই, মিল থাকবেই, কিছু মানে খুব বেশি না হলে মিল থাকবেই। আর আমি একটা জিনিস জানতে চাই যে তুমি শহরে থাকো না গ্রামে থাকো, তারপরে আরেকটা জিনিস জানতে চাই যে আমাদের এখানে যেরকম মাছি আছে ওখানেও কি সেম সেরকমই মাছি, আমি এটাও জানতে চাই। আর তুমি কোন কারণে ঝাঁসিতে থাকো এটাও জানতে চাই। অনেকগুলো কারণ হয়ে গেল একটা বলে। যাই হোক, তোমাদের মনে যেরকম জিজ্ঞাসা থাকে আমাকে নিয়ে, তোমরা যখন কমেন্ট করো, অনেকেরই কমেন্ট দেখে আমারও জানতে ইচ্ছা করে। তো তোমার ব্যাপারেও আমার জানতে ইচ্ছা করে যে তুমি ঝাঁসিতে কোন কারণে থাকো, কত দিনের জন্যে আছো, এই সমস্ত কিছু আমারও জানতে ইচ্ছা করে। তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমিও আমার কমেন্টের রিপ্লাই, মানে আমার এই প্রশ্নের রিপ্লাইটা কমেন্ট বক্সে দিও, আমারও ভালো লাগবে। যাই হোক, এই যে বাদাম ভাজছি, ওইদিকে ওই যে 3খানা আম, তারপরে এখানে যে বাড়াহার বলে ওটা হচ্ছে আমি ধুয়ে রেখেছি। অনেকেই বলেছে ডেলো ফল, আর একজন কী যেন বলেছিলে, আমার মাথা নেই, আমি ভুলে যাচ্ছি। যাই হোক, ওটা রেডি করে রেখেছি খাবো বলে। তা তার মধ্যে এক মানে আমার বাবুর সাথে ওনার খুব ভালো আলাপ, আমাদের গ্রামেই ওনার একটা ওষুধের স্টোর আছে। তো উনি মাঝে মধ্যে এসে এরকম বলেন যে মনি একটু বাদামটা ভেজে দে বা চাটনি করে দে। তো উনি এসে বলেছেন, উনি বাড়ি থেকে অনেক দূর আসেন তো প্রত্যেক দিনই, তো ওনার খিদে পেয়ে যায়, তো তাই ওনাকে একটু বাদাম ভেজে দিয়েছি আর একটু চাটনি বেটে দিয়েছি। তারপরে যে ওই ফলটা বেছে এই যে কুয়াগুলো বার করে নিচ্ছি, আর ওই আম 3খানা নিয়েছি খাওয়ার জন্য। এই ছোট ছোট দেশি আমগুলো এত ভালো লাগে কি আর বলবো, খুবই টেস্টি হয়। যাই হোক, এই বসে বসে এখন মনের শান্তিতে খাওয়া দাওয়া করে নেব। লাইট এসেছে, কুলার চালিয়ে তারপরে খাওয়া দাওয়া করছি, না হলে তো এই আমের উপরে এত মাছি বসতো কি আর বলবো। যাই হোক, আমটা খেতে খেতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো।